আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো খুব বেশি অসুস্থ ছিল। মাশাআল্লাহ এখন আমাদের মুরগিগুলো অনেকটাই সুস্থ হয়ে উঠছে। আমাদের টাইগার মুরগিগুলো প্রচন্ড পরিমাণ শীতের ভিতরে আমরা ব্রুডিং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কিছুদিনের ভিতরে আমরা দেখতেছিলাম যে ব্রুডিং এর চতুর্থ সাইডে হচ্ছে এত পরিমাণ ঘামাইতেছিল। এই ঘামানোর কারণেই আমার মনে হয় আমাদের মুরগিগুলো ব্রুডিং নিউমোনিয়া হয়ে গেছিল। তো ব্রুডিং নিউমোনিয়া হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মুরগি অসুস্থ ছিল। এমন একটা অবস্থা হয়েছিল, প্রত্যেকটা মুরগি একবারে মানুষের মতোই কাশতেছিল এবং মানুষের মতো ওদের সর্দি লাগছিল। এমনটা আমাদের খামারে কখনোই হয় নাই, এমনটা কখনোই আমি আমাদের খামারে পাইও নাই। সমস্যাগুলো দেখার পর আমি এত বেশি হতাশ হয়ে পড়ছিলাম যে বুঝতে পারতেছিলাম না যে কি থেকে কি আমি করব। তবে এই সমস্যাগুলোর সমাধান মোটামুটি আমাদের রোমান ভাই এবং সুমন ভাই দুজনে মিলেই সমাধানটা দেওয়ার চেষ্টা করছে আমাদের আর কি। তো যাই হোক, মাশাআল্লাহ আমাদের মুরগিগুলো এখন অনেকটাই সুস্থ। তবে যাই করেন না কেন, যারা নতুন খামারি আছেন তারা কখনোই ভুলেও হচ্ছে শীতের মধ্যে বাচ্চা একদমই তোলার চেষ্টাও করবেন না। কেন আমি এই কথা বলতেছি সেটা আপনারা খুব ভালো করে বুঝতেছেন যে আমার এতগুলা মুরগি এত পরিমাণ অসুস্থ ছিল। যারা নতুন গুলা করতে হয়, এত কষ্ট করে হচ্ছে পশু পাখি লালন পালন করি, হাঁস মুরগি লালন পালন করি, ওরা যদি অসুস্থ হয় দেখা গেছে যে আমি ওদের থেকে বেশি অসুস্থ হয়ে পড়ি মনের দিক থেকে। তো যাই হোক, আজকের ভিডিও খুব বেশি একটা বড় করবো না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।